বাইরে যে টপিকসটা বা যে গল্পটা যে গল্পটা করে তারা গল্পই করে। এই প্রেক্ষাপট নির্ভর হওয়ার পরপরই তারপরে আমরা তার হচ্ছে অভিজ্ঞতা দিতে হবে, মানে রিফ্লেক্টিভ এরিয়া যাবে, রিফ্লেক্ট প্রতিফলনমূলক পর্যবেক্ষণ। এইখানে যে বাচ্চা যে আইডিয়া পাইছে ওই আইডিয়াকে তার বন্ধুদের সাথে শেয়ার করে নিয়ে ওই পাঠ সংখ্যক বিষয়ে কিছু আইডিয়া গ্রহণ করে। পাঠে কিন্তু তখনও যায়নি, পাঠ তো জানে না, আপনি পড়াবেন আগামী দিনের পাঠ কী পড়াবে বা আজকে কী পড়াবো সাথে বা আপনার একটু সহজ, আপনি সহজ করে দিলে বা আপনি 2-3 প্রশ্ন করলেন বা একটা গল্প বললেন, ওই সংশ্লিষ্ট কোনো গল্প গান বাচ্চাদের সুযোগ দেন, ওরা বন্ধুদের সাথে গ্রুপ ওয়ার্ক করে বা পেয়ার আউট করে আরও একটু আইডিয়া বলে পাঠ সংশ্লিষ্ট কাছাকাছি। এইবার আসছে অ্যাক্টিভ, সরি অ্যাক্টিভ না, এর আগে আসছে হচ্ছে অবস্থান কনসেপচুয়ালাইজেশন, বিমূর্ত ধারা। এইখানে আছে আপনার বাচ্চা বিমূর্ত ধারণা এসে এই পাঠে এসে আপনি বাচ্চাদেরকে এবার আপনার জ্ঞান কী পড়াবেন, তাদেরকে কী শিখাবেন, শেখানোর জায়গা আছে। এবার বাচ্চা প্রি আইডিয়া পাইছে, তারপরে প্রি আইডিয়া আপনার সঞ্চয় এবং বাচ্চা সঞ্চয় পাঠ সংখ্যক ন্যূনতম একটা আইডিয়া পাইছে। এবার পাঠের কী কাজ সেইটা সবার আপনি শিখাবেন। আপনি সম্পূর্ণভাবে বাচ্চাকে যদি এই পাঠ সঞ্চয় আছে আজকের পাঠে একটা পাঠ কিন্তু একটা দেয় একটি শিখাবেন, 5 দিন 6 দিন 8 দিন অল্প করে শিখান কিন্তু সম্পূর্ণভাবে শিখান। এই জায়গাটা হচ্ছে আপনার ক্ষেত্রে 3 নম্বর স্টেপে অবস্থা কনসেপচুয়ালাইজেশন, মুখ্য ধরনের পাঠ। আর সর্বোচ্চ অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন, তাই না? এটা বলেছিল যে সক্রিয় পরিবেশ এই এক্সপেরিমেন্টেশন। এইখানটায় কাজ হচ্ছে আমার না, বাচ্চার কাছে, এখানে শিক্ষকের কাছে না। আমি এতক্ষণ যা দিলাম আর ওর যে প্রি আইডিয়া পাঠ সংশ্লিষ্ট যে আইডিয়া পাঠ সংশ্লিষ্ট বহির্ভূত যে আইডিয়া ছিল তার সাথে রেখে আপনি যা বললেন যা শিখাইছেন ওর যদি ফিডব্যাক দিতে পারে, রেজাল্ট দিতে পারে, ব্যাকআপ আসে, তাহলে হচ্ছে সেটাই হচ্ছে এর অ্যাক্টিভ পার্টিসিপেশন। তখন বলবেন যে বাচ্চা অ্যাক্টিভ হয়েছে তখন যখন আমি যা শিখাইছি তাও রিটার্ন দিতে পারতেছে, ওখান থেকে ফিরে আসছে, তাহলে আমাদের শিক্ষা বাস্তবায়ন হবে, শিক্ষাটা সঠিক হবে। আমরা এই ধাপ অবশ্যই মনে রাখবো এবং ধাপ মধ্যে আমরা আমি দেখেছি এই সৃজনশীলতার 4টি ধাপ আমাদের বর্তমানে সেই 4টি ধাপই একই আছে। ওই ইংরেজিও আগে জানছিল লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ওটাও এর ভিতরে থেকে গেছে। ওটা আমরা আমাদের দরকারি আমরা এভাবে শেখাবো। আর এদেরকে বাচ্চাদের এখানে ডেভেলপ হওয়ার আর কোনো সুযোগ নাই। পরীক্ষাটা হবে অন্যভাবে, পরীক্ষার কারিকুলাম আমার কাছে আছে, আমরা সবাই সেভাবে সহায়তা করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে প্রশিক্ষণের সাধারণ কার্যক্রম শেষ করছি। আর সাথে সহজমূলক কার্যক্রমের সাথে কী করতে পারি সবাই আপনারা যারা আছেন তাহলে কি এটা সবাই তো আমরা গানটা টাইম বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। কানে কানে কিছু কথা গানে গানে, কত জীবন মরণ সাধনা। নদী যদি থেমে যায়